দাইরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আর্মি পাবলিক স্কুল রয়েছে ব্যাংডুবি। এই আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবির তরফ থেকে বিভিন্ন ধরনের টিচিং স্টাফ নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফলোয়িং টিচিং স্টাফ, মানে টিচিং স্টাফ নিয়োগ করা হবে এগেনস্ট দ্য অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সিস রিকোয়ার্ড টু বি ফিল্ড থ্রু লোকাল স্ক্রিনিং বোর্ড অন ফিক্সড টার্ম বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ টিচিং স্টাফ রয়েছে এখানে বিভিন্ন ধরনের। এর মধ্যে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে পিজিডি টিচার এবং টিজিডি টিচার তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে বিভিন্ন বিষয়ের উপর। পিজিডি টিচারে কিন্তু দেখতে পাচ্ছ যে ফিজিক্যাল এডুকেশনের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। তো এই দুটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। ফিজিক্যাল এডুকেশনের জন্য অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন দেখতে হবে, ডিগ্রি তোমাদের চাওয়া হয়েছে, অথবা তোমাদের কিন্তু ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন থাকতে হবে, অথবা তোমাদের ব্যাচেলর অফ সায়েন্স যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং বলা হচ্ছে ইন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ডিগ্রি ইন স্পোর্টস, অর্থাৎ তোমাদের যদি হেলথের উপর তোমাদের ফিজিক্যাল এডুকেশন থাকে, ডিগ্রি ইন স্পোর্টসের উপর থেকে থাকে, সাথে যদি তোমাদের 55% মার্কস থেকে থাকে অ্যাজ পার ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, তাহলেও আবেদন করতে পারবে। অথবা এমপিডি অফ অ্যাটলিস্ট 2 ইয়ার ডিউরেশন ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশনের তরফ থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের টিচারের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটির তরফ থেকে, সাথে কিন্তু তোমাদের অ্যাটলিস্ট 50% মার্কস তোমাদের থাকতে হবে সেই ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের উপরও। যদি এই শিক্ষাগত যোগ্যতা থেকে তাহলে আবেদন করতে পারে, না হলে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনের সাথে তোমাদের কিন্তু মিনিমাম 55% দেখতে পাচ্ছ মার্কস থাকতে হবে, ইকুইভ্যালেন্ট গ্রেড অ্যান্ড 3 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড অথবা এমএড তোমাদের থাকতে হবে কিন্তু এই ম্যাথামেটিক্সের উপর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এরপর কিন্তু টিজিডি টিচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে যে ইংলিশ তোমাদের নিয়োগ করা হবে, হিন্দি নিয়োগ করা হবে, এবং ম্যাথামেটিক্স দেখতে পাচ্ছ 3টি ভ্যাকেন্সি রয়েছে, সোশ্যাল সায়েন্সে দেখতে পাচ্ছ একটি ভ্যাকেন্সি রয়েছে। কেমন? তো এই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ টিজিডি টিচারের ক্ষেত্রে। টিজিডি টিচারের ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে গ্র্যাজুয়েশন উইথ সাবজেক্ট, যে কয়টি এখানে তোমাদের সাবজেক্টগুলো, এই সমস্ত সাবজেক্টের উপর তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে কিন্তু তোমাদের 50% মার্কস থাকতে হবে, তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। অথবা এই সমস্ত সাবজেক্টের উপর তোমার যদি মাস্টার ডিগ্রি থেকে থাকে সাথে 50% মার্কস, তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এবং কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছি বিএড তোমাদের থাকতে হবে 50% মার্কস অ্যান্ড ইকুইভ্যালেন্টস ইন সিটেট অথবা টেট উইথ 60% মার্কস। টেট দেওয়া থাকতে হবে, সিটেট অথবা টেট, সাথে কিন্তু তোমাদের 60% মার্কস তোমাদের চাওয়া হয়েছে। কেমন? প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়ামের টিচিংয়ের উপর তোমাদের প্রফিসিয়েন্সি দক্ষ হতে হবে। নলেজ অফ কম্পিউটার দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ইজ ডিজারেবল, তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশনের কম্পিউটারের নলেজ তোমাদের চাওয়া হয়েছে। তো এই শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে তোমাদের কিন্তু এখানে হিন্দি, ইংলিশ, ম্যাথ এবং সোশ্যাল সায়েন্সের টিজি টিচারের ক্ষেত্রে তোমরা অবশ্যই আবেদন করতে পারো। এরপর তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফট টিচার নিয়োগ করা হবে, একটি ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে ফাইন আর্টসের উপর উইথ পেন্টিং স্পেশালাইজেশন, অথবা তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনের সাথে যদি ফাইন আর্টস থেকে থাকে, আর্টস থেকে থাকে, অথবা ড্রয়িং অ্যান্ড পেন্টিং থেকে থাকে অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট উইথ মিনিমাম 4 ইয়ার ডিপ্লোমা ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটির তরফ থেকে, তাহলে তোমরা কিন্তু এই ফাইন আর্টস টিচারের ক্ষেত্রে আবেদন করতে পারবে। কেমন? তো এই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিগুলি ছিল। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছ বলে দেওয়া হচ্ছে এখানে। ডিটেল অফ ভ্যাকেন্সি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ফরম্যাট অ্যাপ্লিকেশন আর অ্যাভেলেবল অন দ্য স্কুল ওয়েবসাইট। স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.apsbankdubi.org। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু একবার জেনে নিতে পারো সমস্ত কিছু। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যাপ্লিকেশন ফর্ম উইথ কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং সমস্ত কিছু দেখতে হবে। প্রসেসিং ফি হিসাবে কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে ফর সিএসবি কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে। অ্যান্ড 250 টাকা কিন্তু ডিমান্ড ড্রাফট করতে হবে ফর নন সিএসবি, যারা নন সিএসবি কোয়ালিফাইড ক্যান্ডিডেট তার কিন্তু 250 টাকা ফি পেমেন্ট করতে হবে ইন ফেভার অফ এপিএস ব্যাংক ডুবি, অর্থাৎ তোমাদের কিন্তু এপিএস ব্যাংক ডুবি অ্যান্ড পেয়েবল অ্যাট দ্য ব্যাংক ডুবি, অর্থাৎ তোমাদের সেই স্কুলে গিয়ে তোমাদের কিন্তু এই পেমেন্টটি করতে হবে দেখতে পাচ্ছ। সেখানে এর ফেভারে দেখতে পাচ্ছ এই টাকাটি পেমেন্ট করে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। কেমন? সাবমিট করার দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট রয়েছে 5ই মে, কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু 5ই মের মধ্যে তোমরা কিন্তু সেই স্কুল অফিসে গিয়ে তোমরা কিন্তু সাবমিট করবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে অফিস টু দ্য অফিস
ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অ্যাজ পার ফরম্যাট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল নট বি কনসিডার্ড করা হবে না। অ্যাপ্লিকেশন রিসিভ থ্রু ইমেল উইল নট বি অ্যাকসেপ্ট, ইমেলের থ্রুতেও তোমরা কিন্তু আবেদন করতে পারো না, তোমাদের কিন্তু পার্সোনালি অফিসে গিয়ে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন উইল বি থ্রু পোস্ট অথবা বাই হ্যান্ড অনলি, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে পারো অথবা তোমরা কিন্তু বাই হ্যান্ড অর্থাৎ পার্সোনালি গিয়েও তোমরা সেখানে কিন্তু তোমরা সাবমিট করতে পারো। কেমন? এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট হু হ্যাভ নট কোয়ালিফাইড ওএসটি আর এলিজেবল টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ তারা কিন্তু এলিজেবল রয়েছে। হাউএভার ইফ অ্যাপয়েন্টেড দে হ্যাভ কোয়ালিফাই ওএসটি, তাদের কিন্তু একটু ওএসটি কোয়ালিফাই করতে হবে ফর 1 ইয়ার অ্যাপয়েন্টমেন্ট উইদিন ওভারঅল 40% মার্কস নিয়ে। এজ লিমিট দেখতে পাচ্ছ বলা হচ্ছে নট এক্সিড 40 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 40 বছর মতো বয়স হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারো। ইন রেসপেক্ট ক্যান্ডিডেট হু ডু নট হ্যাভ এনি টিচিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাদের কিন্তু দেখতে 40 বছর মতো বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারো, টিচিং এক্সপিরিয়েন্স নেই আগের থেকে। এবং ক্যান্ডিডেট বিটুইন 40 to 57 ইয়ার শুড হ্যাভ মিনিমাম টিচিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যাদের টিচিং এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু 40 থেকে 57 বছর বয়স হলেও এখানে আবেদন করতে পারবে। কেমন? এবং এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ কনফার্ম ডেট ফর ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড টু দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট থ্রু ইমেল ওর মোবাইল, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ইমেল ইন্টারভিউর জন্য ডাক পাবে তারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের ইমেল অথবা মোবাইল নাম্বারে কিন্তু তাদের কন্ট্যাক্ট করা হবে বলা হচ্ছে। কেমন? এ রিটেন টেস্ট ফর ল্যাঙ্গুয়েজ টিচার্স ইংলিশ অ্যান্ড হিন্দির উপর দেখতে পাচ্ছ অ্যান্ড কম্পিউটার লিটারেসি টেস্ট ফর অল ক্যান্ডিডেট উইল বি হেল্ড অ্যাট দ্য বেংডুবি ডেট অফ ইন্টারভিউ ডেটের দিনে সেদিনই তোমাদের কিন্তু দেখতে রিটেন টেস্ট নেওয়া হবে তোমাদের ল্যাঙ্গুয়েজের উপর দেখতে পাচ্ছ ইংলিশ এবং হিন্দি এর উপর। কেমন? স্যালারি শ্যাল বি অ্যাজ পার দ্য স্কুল নর্মসের উপর যে স্যালারি থাকে সেই হিসাবে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এখানে বলা হচ্ছে ফর ফার্দার ডিটেলস প্লিজ সি ইউর ওয়েবসাইট, ফার্দার ডিটেলসের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট তোমরা কিন্তু অবশ্যই করতে পারো এবং কন্ট্যাক্ট করতে পারো স্কুলের অফিস, যে মোবাইল নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ স্ক্রিন এই অফিস নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে একবার জেনে নিতে পারো। কেমন? তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু আবেদন করার জন্য এই অফিসিয়াল নোটিশটি তোমরা ডাউনলোড করে নেবে ওয়েবসাইটে গিয়ে অথবা ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কেও কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি দেওয়া থাকবে। কেমন? দেখতে পাচ্ছ আর্মি পাবলিক স্কুল বেংডুবি লেখা থাকবে, এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোকপি তোমরা পেস্ট করে এখানে তোমাদের কিন্তু বরাবর সাইন করে দেবে। কেমন? তো এখানে দেখতে পাচ্ছ বলা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট টিচিং নন টিচিং মেনশন করে দেবে টিচিং স্টাফ, কোন পোস্টের ক্ষেত্রে আবেদন করো সেই টিচিং স্টাফটি তোমরা এখানে লিখে দিবে। পার্সোনাল ডাটা হিসাবে তোমাদের যে নাম দেখতে সন, ডটার অফ, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, স্টেট, অ্যাড্রেস পুরোপুরি কিন্তু তোমরা এখানে ফিল করবে। কেমন? ক্যাপিটাল লেটারেই তোমরা কিন্তু ফিল করবে। কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল আইডি, এরপর তোমাদের কোয়ালিফিকেশন ফিল করবে এবং দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স থেকে থাকলে তোমরা ফিল করবে। সমস্ত ডিটেলসগুলি তোমরা কিন্তু এখানে ফিল করার পর নিচের দিকে চলে এসে তোমরা কিন্তু এখানে তোমাদের ডিক্লারেশনটি দেওয়া আছে এই ডিক্লারেশনটি তোমরা সিগনেচার করবে, তোমরা ডেট প্লেস বসাবে, বসানোর পর তোমাদের খামের মধ্যে ভরে তোমরা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমরা সাবমিট করতে পারো অথবা তোমরা বাই হ্যান্ড গিয়েও তোমরা কিন্তু সাবমিট করবে। তো ফ্রেন্ডস ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।